হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আজকে দেখো আমি এই যে মাছ ভাজছি সকাল সকাল। মাছ আমি যে বাজার থেকে নিয়ে এলাম। তো মাছটা আজকে হালকা করে জাস্ট ভেজে নিয়েছি। আর এদিকে সর্ষে, পোস্ত, রসুন, লঙ্কা, একটু চারমগজ সব এগুলো বেটে রেখেছি। তো আজকে মাছটা মাইক্রোওভেনে করবো। হালকা করে জাস্ট ভেজে রেখেছিলাম। প্রথমে ভাবলাম কাঁচা করব, কিন্তু আমার বর আবার কাঁচাটা খেতে চাইবে না, বলবে যে একটু গন্ধ গন্ধ করছে। কিন্তু কাঁচা মাইক্রোওভেনে মাছটা কিন্তু খুব ভালো হয়। এই তো পুরো মশলাটা দেখো দিয়ে দিয়েছি। এবার দিলাম হলুদ, অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে এবার উপর থেকে যে মাছ ভেজে যে তেলটা বেঁচে গেছিলো আমার মাছ ভাজার তেলটা, সেই তেলটাকে কিন্তু আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এক্সট্রা কোনো আলাদা কিন্তু তেল দিচ্ছি না। এই মাছটা থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়েছে। এবার এটাকে ভালো করে একটু মাছগুলোর সাথে একটু মাখিয়ে নেবো, যাতে মশলাটা ভালো করে ভিতরে ঢোকে। তো মাইক্রোওভেনে মাছ রান্না আমার কিন্তু ভালোই লাগে, বিশেষ করে কাঁচা মাছ যদি মাইক্রোওভেনের ভিতর ভরা হয় তো ওই মাছটার টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো 2-3 দিন আগে যখন আমার মা এসেছিলো, যা কথা বলতে বলতে পোটায় লেগে গেল। তো যখন মা এসেছিলো তো মাকে ভেবেছিলাম যে এরকম মাছ করে খাওয়াবো, কিন্তু শরীরটা কদিন ধরে একটু ভালো যাচ্ছে না, যেমন কাল রাত থেকে প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো আর দেখো মাছটা মাখাবার পর আমি উপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিলাম। এবার দিচ্ছি অল্প করে জাস্ট একটু ধনেপাতা, একটু মানে ফ্লেভারের জন্য। ধনেপাতা গন্ধটা তো আমার খুবই ভালো লাগে, আমাদের বাড়িরও সবাই খুব ধনেপাতাটা ভালোবাসে। তো একটু উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম। এটা যদি ভেটকি মাছটা এইভাবে করা হয় তো প্রচণ্ড ভালো হয়। আর ভেটকি মাছের পাতুরিটাও কলা পাতায় করে যেটা মোড়া হয়, সেটাও এভাবে করলে কিন্তু খুব ভালো হয়। আর আচ্ছা, উপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ। তো কাঁঠালের বীজটা আমার বাড়িতে ছিল, তো এর মধ্যে একটু কাঁঠালের বীজটাকে কেটে একটু সেদ্ধ করে হালকা একটু বয়েল করে নিয়েছি। তো তার মধ্যে আমি বয়েল করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। চলো এবার এটা মাইক্রোওভেনের মধ্যে এবার ভরে দিচ্ছি, আর তোমাদেরকে দেখাচ্ছি এটা পাওয়ারটা আমি কত দিচ্ছি। তো আমার মাইক্রোওভেনটা হচ্ছে এলজি চারকোল মাইক্রোওভেন। তোমাদের অনেকের পাওয়ার মাইক্রোওভেন অনুপাতে পাওয়ার কিন্তু সবার আলাদা আলাদা থাকে। তো আমার দেখো 900 পাওয়ারে আমি মাইক্রোওয়েভে দিচ্ছি, আর টাইম 5 মিনিটের মতন দিচ্ছি। তো যেহেতু আমার হালকা করে মাছটা ভেজে নেওয়া আছে, সেহেতু আমি এই যে 5-30 মিনিটের মতো দিয়ে দিলাম। তো স্টার্ট বাটনটাও দিয়ে দিলাম। দেখো এটা মাছটা হতে থাক। আর যদি কাঁচা মাছ এর মধ্যে দেওয়া যেত তাহলে কিন্তু আমাকে টাইমটা একটু বাড়াতে হতো, যেমন 7 থেকে 8 মিনিট কিন্তু দিতে হতো। যেহেতু মাছটা ভেজে নিয়েছি তার জন্য পাওয়ারটা কিন্তু কম দিয়েছিলাম। তো চলো দেখো এই যে আমার মাছটা অলরেডি হয়ে গেছে। তো এর আমি নিচ্ছি, প্রচণ্ড সুন্দর, এটা গন্ধটাও বেরিয়েছে, দারুণ হয়েছে মাছটা। পুরো গোটা ঘর ম করছে গন্ধে। দাঁড়াও মাইক্রোওভেনটা একটু বন্ধ করে দিই, পুরো সুইচটা একটু বন্ধ করে দিই। আমার ম্যাক্সিমাম সময় কী হয়, মাইক্রোওভেন চালু থাকে, মনে থাকে না সুইচটা, আর আমি এদিক ওদিক ঘুরে বেড়াই। তো দেখো মাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে, গোটা ঘরে মাছের গন্ধে একদম ভরে গেছে। আমার শাশুড়ি বলছে মাছটা পুরো গন্ধ ছড়িয়েছে। আর এদিকে আমি এই যে চিয়া সিড, যেটা আমি খাই প্রতিদিন সকালে, আমি চা খাই না, প্রতিদিন সকালে আমি এই চিয়া সিডটাই খেয়ে থাকি। আর একটা গোটা লেবুর সাথে খাই চিয়া সিডটা। প্রচণ্ড মানে আমার শরীর প্রায় দিন ডিহাইড্রেশন হয়ে যায়, মানে জলের অভাব হয়ে যায়, তাই জন্য চিয়া সিডটা কিন্তু খুব ভালো। প্লাস ফ্যাট লসের ক্ষেত্রেও কিন্তু চিয়া সিডটা খুব খুব ভালো। তো দাঁড়াও, একটা বিচি পড়ে গেছিলো লেবুর, ওটাকে তুলে ফেলে দিই একটু। তো এটা সাইড করে রাখি, কারণ কাজের বউগুলো এসেই ধুমধাম করে কাজ করবে আর দেখবে আমার মাছটা ফেলে। তো দেখো চিয়া সিডটা আমি এখানে নিয়ে চলে এসেছি। এটা প্রচণ্ড জল অ্যাবজর্ব করে। দেখো চিয়া সিডটা যখন তুমি মানে ভেজাবে, আমি তো রাত্রেবেলায় ভিজিয়ে রাখি, পুরো নাইট আমার চিয়া সিডটা ভেজে, আর চিয়া সিডটা ভিজে ফুলে কিন্তু পুরো 1 গ্লাসের মতন হয়ে যায়। আর এটা কিন্তু আমি নর্মাল জলেই ভিজাই, কোনো ঠান্ডা জলে ভিজাই না, কারণ চিয়া সিড কিন্তু নর্মাল জলেই ভেজাতে হয়। ঠান্ডা জলে ভেজালে কিন্তু এটার কাজটা, উপকারিতাটা শেষ হয়ে যায়। তো তাই জন্য আমি রাত্রেবেলায় প্রতিদিন রাতে এই চিয়া সিডটা ভিজিয়ে রাখি, আর সকালবেলায় উঠে একটা গোটা লেবু দিয়ে এটার সাথে খাই। এটা প্রচণ্ড মানে ভালো, পেটের পক্ষে খুবই উপকারী একটা জিনিস। শরীরে জলের কমি হতে দেয় না। এত গরমে তো শরীরের মানুষের ঘাম অর্ধেক নয় শরীর থেকেই বেরিয়ে যাচ্ছে। আর আমার শাশুড়ি একবার রান্নাঘর একবার বাইরে, এই যে কী যে করছে গুরুক গুরুক জানি না, কী যে নিতে আসছে। চলো আমার চিয়া সিডটা খাওয়া হয়ে গেছে, ফিনিশড। তো চলো এবার ঘরের কাজে লাগি। এখনও কোনো কিছু কাজ হয়নি, আর যেহেতু মাথা ব্যথা করছে সেহেতু মানে কাজ করতে ইচ্ছাও করছে না কিছু। আর এই যে কালকে বউটা কেচে গেছে দেখো এক গাদা, সেগুলো আজকে নিচের ঘরেই পড়েছিল এই রুমটাতে। তো এই ঘরে বিছানা থেকে আমি পরিষ্কার করে কাপড়গুলোকে আবার উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গিয়ে আমাকে গুছাতে হবে। তারাও লাইট ফ্যানটা একটু অফ করে দিই। এই রুমটা কিন্তু আমার খুব ঠান্ডা, যেহেতু নিচে একদম সাইডে রুমটা, প্রচণ্ড ঠান্ডা, মানে এসি ফেল গরমকালের দিনে এতটা ঠান্ডা হয় এই রুমটা। মানে এই রুমটাতে ঢুকে গেলে মনে হবে না যে বাইরে গরম আছে, মানে এই রুমটা কোনো দিকেই রোদ পাচ্ছে না। তো দাঁড়াও এই কাপড়গুলো আমি এখান থেকে তুলে নিই। উপরে শিয়া আছে, শিয়া তো আজকে ডিউটি নেই, শিয়া অফ ডে আছে আজকে। আজকে শিয়াকেই বলি কাপড়গুলো একটু গুছিয়ে দেবে। চলো দেখি কি করছে ও, ঘরটা গুছালো না বসে আছে, একটু দেখি।
অ্যাকচুয়ালি 3-4 দিন ধরে ছেলের প্রজেক্ট নিয়ে সব ব্যস্ত, প্রচুর প্রজেক্ট দিয়েছে, তো সব ওই প্রজেক্ট বানাতে ব্যস্ত। দেখো এই যে ও থাকলে ঘর বুঝতেই পারবে, পুরো রুম লণ্ডভণ্ড, পর্দা খোলা, এত গরমের মধ্যে জানলা দিয়ে ঠিকরে পড়ছে রোদ, ও কিন্তু নেই, নিশ্চয়ই উপরের রুমটাতে হবে। তো চলো দেখি একবার গিয়ে উপরের রুমটাতেও কী করছে। এদিকে দরজাটাও খোলা আসছে, রোদটা দেখো এই রুম অবধি পুরো রোদ চলে এসছে আমার, এত রোদ। এই যে শিয়া এখানে বসে আছে। তো ঘরটা মোটামুটি পরিষ্কারই আছে, শিয়াই সব গুছিয়েছে। আর এই যে শিয়া তখন বসে বসে যে প্রজেক্ট করছিল, বসে আমি প্রজেক্ট বানাচ্ছি, এটা সায়েন্সের প্রজেক্ট, খুব সুন্দর বানিয়েছে। অ্যাকচুয়ালি বুগলুর প্রজেক্টটা মানে ওর কোনো মানে দায়িত্বই নেই যে স্কুলে প্রজেক্ট দিয়েছে, সব কিন্তু শিয়ার আমি মিলেই বানাচ্ছি। 90% তো শিয়াই বানিয়ে দিয়েছে, আর 20% মধ্যে আমি বানিয়েছি। তো ওর কিন্তু কোনো ইয়ে নেই, ও ফোন আর ইয়ে দেখতে ব্যস্ত, টিভি আর ফোন কম্পিউটার এই নিয়ে ওর লাইফ কেটে যাচ্ছে। তো আজকে যেমন সকালে স্কুল গেছে, ওর শরীরটা ভালো ছিল না, অনেকদিন স্কুলে অ্যাবসেন্ট হয়েছে, কিন্তু আজকে পাঠিয়েছি। দাঁড়াও এই রুমটার অবস্থা একবার দেখি তো, গুছানো আছে না লণ্ডভণ্ড, যেহেতু সকাল থেকে আমি নিচেই আছি, রুমটা অন্ধকার। এক মিনিট আমি রুমটা দেখি একটু। যতই এই রুমটা পরিষ্কার করো কেন, খাটের কাপড়গুলো থাকবেই। আমার বরের কাজ হচ্ছে পুরো খাটময় কাপড় রাখা, যতবার গুছাবো, যত জামা প্যান্ট খুলে দেখো লাইন লাইন করে সব রেখে দেবে। তো এই ঘরটা আজকে আমি আর গুছাবো না, কারণ একদম ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, থাক এক সাইডেই রেখে দিই। এদিকে এই ঘরেও প্রচুর কাপড় আছে, এই রুমেও কাপড়, ওর কাপড় যতই তুমি গুছাও না কেন, ওই ঘরটাকে লণ্ডভণ্ড করেও রেখে দেবে। তো চলো বাথরুমে একটু জল লাগাবো আমি, কারণ চান করবো, চান করে একটু ঘুমাবো, ভালো লাগছে না, সারা রাত ঘুম হয়নি বলে। আর দেখো কি রোদ বাইরে, ছাদগুলো তো মনে হচ্ছে একদম কেটে যাচ্ছে। খালি পায়ে যদি কাউকে দাঁড় করানো হয়, আমার মনে হয় পায়ে পুরো ফোসকা পড়ে যাবে, আগুন বেরোচ্ছে ছাদগুলো থেকে, একদম ছাদে যাওয়াই যাবে না। বাথরুমের কী অবস্থা দেখি, সকালবেলায় পুগলু যেহেতু চান করে বেরিয়েছে, একটা বালতিতেও জল নয়। দাঁড়াও এখন থেকে জলটা একটু না ভরে থাকলে পুরো ট্যাঙ্কিটা গরম হয়ে আগুন জল বেরোবে একদম। ওই জন্য সকাল থেকে একটু জলটা ভরে থাকলে বালতিতে বেশ জলগুলো ঠান্ডা হয়, আর চান করতেও বেশ আরাম লাগে। তো একটু ফ্যানটা লাগিয়ে দিয়ে একটু গ্যাসটা বেরোক। আমার ছেলে এই যে সকালবেলায় যখন ঢুকবে, ও যতবার বাথরুমে ঢুকবে, ওর কাজ হচ্ছে এই যে জানলাটা দেখো পুরো ওপেন করে দিয়ে যাওয়া, ও কিছুতেই ও জানলা বন্ধ করতে চায় না। আর এই নিয়ে আমার বরের সাথে তুমুল চলে। আমার বর বলে যতবার ঝড় আসবে এই কাঁচ কিন্তু কাঁচের জানলা পুরো ভেঙে যাবে, কিন্তু আমার ছেলে কিছুতেই শোনে না, ও পুরো যতবার ঢুকবে এই জানলাগুলোকে হাট করে খুলে দেবে, এটা একটা রোগ। তো চলো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করবো না, টাটা বাই বাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম।